দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী সরকারি তিতুমির কলেজের মূল ফটকের সামনে। আমার পিছনে কিন্তু অনশনরত যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বেশ কিছুদিন যাবৎ কিন্তু এখানে অনশন যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন এবং আজকে গতকালকে তারা যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে কিন্তু জানিয়েছেন আগামীকালকে কিন্তু বারাসাত টু নর্থ যে সিটি আছে অর্থাৎ হচ্ছে যে সিটি কর্পোরেশন আছে সেখানে কিন্তু তাদের একটি বারাসাত মানে পদযাত্রা যে কর্মসূচি সেটি রয়েছে এবং আজকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি বিকাল 4টা পর্যন্ত সেই কর্মসূচি কিন্তু রয়েছে যে বিকাল 4টা পর্যন্ত 4টার ভিতরে যে আলটিমেটাম সেই আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছে। আপনাদেরকে দর্শক যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু তিতুমির কলেজের মূল ফটকের সামনে কিন্তু অনশনরত শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা গতকালকে কিন্তু লক্ষ্য করেছি যে পুরো জায়গাটি কিন্তু আসলে তারা রাস্তা ব্লকেট করেছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত এই ব্লকেট অবস্থার কিন্তু কোনো লক্ষ্য কিন্তু আমরা করিনি। কিন্তু অনশনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখানেই অবস্থান করছেন রাত থেকেও। এই বরাবর বেশ কিছুদিন রাত তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালাচ্ছেন এবং এই অবস্থান কর্মসূচিতে কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে এখানকার যারা ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু কথা বলছেন বা খোঁজ নিচ্ছেন। পাশাপাশি কিন্তু কলেজের যারা অধ্যক্ষ মহোদয় আছে তিনিও খোঁজ নিয়েছেন আমরা লক্ষ্য করেছি। এবং পাশাপাশি দর্শক, আমরা গত কিছুদিন যাবৎ যে তাদের যে কর্মসূচি অনশন কর্মসূচি সেখানে কয়েকজন কিন্তু অসুস্থ হওয়ার পরে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং দর্শক লক্ষ্য করছেন সরকারি তিতুমির কলেজের যে মূল ফটকের সামনেই তাদের যে অবস্থান। এবং আমরা আরও একটি জিনিস দর্শক লক্ষ্য করেছি যে তারা কিন্তু যে গতকালকে রাতে হলের যে নারী শিক্ষার্থীরা ছিল তারা তাদের সাথে এই অনশনের সাথে কিন্তু সম্মতি জানিয়ে রাতে কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে হল থেকে বেরিয়ে এসে রাস্তায় যে অবস্থান কর্মসূচি সেটিও কিন্তু তারা করেছিল এবং সেই সাথে কিন্তু এখানকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করেছেন। পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে ছাত্রীদের যে উপস্থিতি সেটি শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং আজকে আসলে তাদের যে আলটিমেটাম বিকাল 4টার মধ্যে যদি আসলে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হয় বা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু তারা যে কালকে বারাসাত যে নর্থ সিটি যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি তারা পালন করবে। এবং পাশাপাশি আমাদেরকে এটিও তারা নিশ্চিত করেছে যে যেহেতু বিশ্ব ইজতেমা একটি ধর্মীয় জায়গা, ধর্মীয় স্থান সব কিছু তারা মাথায় রেখে সকাল থেকে কিন্তু সেই জায়গাটি শিথিল করে তারা বিকালে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং দর্শক লক্ষ্য করছেন তারা অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখনও ক্যাম্পাসের যে মূল ফটক সেই ক্যাম্পাসের মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন এবং ক্যাম্পাসের মূল ফটকের সামনে কিন্তু অনশনরত শিক্ষার্থীদের সাথে এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন বা আলাপচারিতা করছেন সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের যে আহ্বায়ক যে ইমাম ভাই। এবং ইমাম তিনি কিন্তু এসেছেন এবং অনশনরত যে শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং আমরা গতকাল রাতেও লক্ষ্য করেছি যে তাদের সাথে তিনি কিন্তু তাদের যে কর্মসূচি বা তাদের যে তাদের খোঁজ খবর নেওয়া বা কলেজের যে অধ্যক্ষ তিনিও কিন্তু এসেছিলেন এবং এই অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে। পাশাপাশি দর্শক, শিক্ষার্থীদের যে অনশনরত যে কর্মসূচি সেই অনশন কর্মসূচি চলবে, অব্যাহত থাকবে বলে কিন্তু আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে আলটিমেটাম এবং আস্তে আস্তে কিন্তু যে আন্দোলনকে যে সমর্থনকারী যে জেলাগুলো রয়েছে বা অনশনরত সাবেক যে শিক্ষার্থীরা যারা রয়েছে যারা ঐক্যমত পোষণ করেছেন বিভিন্ন সেশনের এবং হচ্ছে আমরণ অনশনকারী যে শিক্ষার্থীরা রয়েছে এবং গণ অনশনে যে শিক্ষার্থীরা রয়েছে এবং তিতুমির কলেজের যে সহ শিক্ষামূলক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর কিন্তু এখানের যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তারা সম্মতি জানিয়েছেন বলে আমরা লক্ষ্য করেছি। দর্শক, সরকারি তিতুমির কলেজের মূল ফটকের অনশনরত যে শিক্ষার্থীরা ছিলেন সেখান থেকে এটি ছিল সর্বশেষ।